আপনাদের সাথে আছি আমি আরজে রাস্কেল আছি আপনাদের সাথে। আর আমার সাথে আজকের এই বিশেষ ভূতে ফেমে আছে অনেকগুলো গেস্ট আছে। তাদের মধ্যে থেকে আমরা প্রথমে একজনকে সিলেক্ট করবো, সে আমাদের কাছে গল্প বলবে। আমরা প্রথমে তার সাথে না গিয়ে আমরা প্রথমে কিভাবে আপনি ভূতে ফেমে পার্টিসিপেট করবেন সেটা আপনার বলে দিচ্ছি। এসএমএস করতে হলে আপনি যা করতে হবে, প্রথমে আপনার নাম স্পেস আপনার গার্লফ্রেন্ডের নাম স্পেস আপনার বাপের নাম নাম দিতে পাঠিয়ে দেন ওই আমাদের কন্ট্যাক্ট দ্বারা আব্দুর রশিদের নাম্বারে। আর আমাদেরকে ইমেল করতে পারবেন, আপনি ইমেল করতে হলে যা করতে পারেন buabuteFM@gmail.com এই নাম্বার পাঠিয়ে দিতে পারবেন। আবার আমাদেরকে অডিও ক্লিপসও পাঠাতে পারবেন। তার জন্য আপনাকে যা করতে হবে আমাদের ইমেলে আপনি পাঠিয়ে দিতে পারবেন। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপনি আপনার নাম এবং পরিচয় দিন। আমি হত্যালি, আমার আব্বার নাম সলেমা বেগম, মার নাম আব্দুর রশিদ। আমি আইসি হইতকালের কিছু ঘটনা লইয়া হুমকুমকে আমরা সামনে হইতকাল মানে আগের দিনের আর কি, আগের দিনের ঘটনা হইতকালের কিছু ঘটনা আমি হুমকুমকি হয়েছি, হুমকুমকি হয়েছি সরাসরি হয়েছি। আজ বলে আপনারা লাইভ অনুষ্ঠান দেখবেন, তো আমি আর কইতাম না। আমরা গ্রামের কুদ্দু যাতে আরে ইয়া করতে যা এরকম একটা অনুষ্ঠান হয় আপনি কইতেন পারবেন ঘটনাটা। আমি আসলে ঘটনাটা সুমনে তো শুনছি, এতে কইছে হাতের এক স্বাস্থ্য বইন আছে। তো এই স্বাস্থ্য বইনে ডাহা শহর পরে ডাহা শহর দেয় বইরা গ্রামের গাঁও গ্রামের গেছে। তো এই মোটা মোটা সেলোয়ার পরে এই মোটা মোটা সেলোয়ার পরে ডাহা শহর দেয়া। তো এটা তো সেলোয়ারের সাথে ভূতের কাহিনী। ওই মিয়া এই মাইয়ার মাথার দুধ চাপতে দেখে তো গাঁও গ্রামের যাই এত মোটা মোটা সেলোয়ার পরে, এটা আমি দাহান দেখে নাইলে কি আর এটা ইয়া হয়নি। তো জন মাইয়াটা এই মোটা মোটা সালোয়ারে মানুষ ছাইয়া থাই এমনি ছাইয়া থাই মানে ছাইয়া থাই হঠাৎ একদিন সুমনও চাই দেখছে। সুমনের সাউনের পরে যে ঘটনাটা ঘটছে এটা লাগে কিন্তু কেউ প্রস্তুত হচ্ছে না, বিশ্বাস করতেন না। আর যে ভাই আর যে কি তার নাম আর যে রাজকাল ভাই, আপনি বিশ্বাস আপনি রাজকাল আমার ঠাওরা ছিল না, আমার খেয়াল আসছিল না। আরে ভাই আপনি কিছু কিছু সবসময় মানিমেন্টালি কেমনে আমি ঘটনাটা কেমনে কম লাইভ অনুষ্ঠান হকগুলো দেখতেছে না, এটা হকগুলো দেখতেছে না। দৌড়া করে মানুষ করে আমরা ইয়া করবো যে আমরা তারা হাজির বানা করছেন। তো রাসেল ভাই আপনি বিশ্বাস করতেন না, আমি নি এই ঘটনার সুমনে জন দেখছে ইতানি এই মোটা মোটা সেলোয়ার পিন্ধা রয়েছে, সুমনে সেন্সেস হয়ে গেছে। সুমনে সেন্সেস হয়েছে কি আরে এই মায়ের মাথার বুক চাপছে, আরে এই মোটা সেলোয়ার পড়ছে। আর এই মোটা সেলোয়ার পরে সুমনে জন এটা দেখছে, সুমন ভাবছে আমি হান্দে যাই। আর মোটামুটি আমার এটাই কাহিনী আসলো, আমার আরো একটা কাহিনী আছে। আচ্ছা আমরা আপনার কাছে বলে যাবো। প্রথম অতিথির গল্প শুনলাম, আমাদের ভালো লাগলো। আমাদেরকে এই মুহূর্তে এসএমএস যারা করেছে আমাদেরকে এসএমএস করেছে হতে আলীর বাপ, তিনি কবর থেকে শুনতে পাচ্ছেন নাকি আমাদের পাশে কবর আসতে আসেনি, কোনো কবর থেকে শুনতে পাচ্ছেন, যা কিছু বলতে সবই মিথ্যা কথা, ধান্দানি এগুলো কোনো ঠিক না, ঠিক আছে। আরেকজন এসএমএস করছে যে ভাইয়া আমি আপনাদের স্টুডিও কিভাবে আসবো। আমরা এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে, যিনি আসছেন আপনার পরিচয় নাম বলেন। লজ্জা হতো, এত লজ্জা হয়। আর আমার ছোট বলতে গেলে এত লজ্জা। আপনি কি মেয়ে না, মানে আমার 7 বোন, তো 7 বোনের মধ্যে আমি একটা ভাই। ওদের সঙ্গভঙ্গ থাকতে থাকতে আমার জানি আপনার নামটা কিটা লজ্জা লাগে। কেমন এইটা করছেন আপনার নাম সৌম্য গাজী। আমি একদিন রেডিওতে দেখছিলাম আপনার আর একটা অনুষ্ঠান দেখছিলাম। আচ্ছা আপনি কথা বলতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, তো যাই হোক ভাই যেহেতু কই এলাইছে আমার নাম সৌম্য গাজী, আপনারা সবাইকে নিয়ে এলাইছেন, ঠিক আছে। তো আমি আমার ঘটনা কমি। তো ঘটনা হলো কিটা যে আমরা জুলিয়া আছে না, জুলিয়া চিনেন এই ফুটবল আপনি চিনেন তো করেন কেন ভাই কেমনে জানি আপনি এত কথা বলতে চাইছেন না। আপনি পরে তো জুয়েলে গেছে মিনসা গেছে তখন কমকি দেওয়ার কথা মায়ের প্রপোজ করতো, ঠিক আছে। মায়ের প্রপোজ করতো ভূতে প্রেমের ঘটনা নিয়ে প্রপোজ করতে গেছে কি ভূতে প্রেম? আমি ভূতের কাহিনী কইছি, এই মেয়ে কি কইছি? আরে আপনি চুপ থাক। আমি মনে করছি এটা আসলে ভালোবাসার বাংলাদেশ। আমি মনে করছি এটা ভালোবাসার বাংলাদেশ। না এটা ভালোবাসা বাংলাদেশ না, এটা রেডিও করতে ভূতে প্রেম, এটা ভূতে প্রেম বুঝছেন। কিন্তু আমার এলোকেটো কিত্তু বাড়াইছে, আমি এত যাইতাম না। আমি এটা বুঝার গল্প আমি বিশ্বাস করি না, এটা একদম চোর। রাসিল একটা চোর, সুমিন্দ একটা চোর, এবিসি একটা চোর, দিনের বেলা তারা ঘটনা করে রাত্রে। দর্শক আমরা বিরতির পরে আবার আমরা কিনা কয় আমরা স্টুডিও ফিরে আসছি। এখন আমরা আবার যথারীতি আমাদের আগের আপনার নামটা কিনা? আমার নাম হতে আলী। আচ্ছা আপনার না আরেকটা ইয়া ছিল, এটা সেটা কি বলবেন?
আমার আর একটা কাহিনী ছিল, এটা কাহিনীটা কনে লাগলো। আমার দাদি সব মুরাগারে এই কাহিনীটা আমার যখন আমার দাদি লোকে বলতাম মুরাগারে আমার এই কথাটা কইতো। একদিন বলে দেহে আমরার ভৈর পার ইয়া বড় এক দৈত্য আরে ভাই হান্দে লিখছে আর একটা হান্দে লিখছে হান্দে লিখছে হান্দে লিখছে আমার কাহিনীটাও না তো ভৈর পার যখন দেখছে বিরাট দুই বাওলা ঘোড়া খালি ঘোড়া খালিছে। এটা আমার তো ডর লাগছে, অনেক ডর লাগছে। হইতকালের কথা মোটা মোটা গাছ তো আম গাছে ছিল। একটু পরে আমার দাদি ছাই দেয় অনেক মাছ। দাদির কালের ঘটনা আপনি কেমনি দেখছেন? আরে মিয়া এটা তো হোম কম দেখছি, এটা তো হচ্ছে একটা ডেঞ্জারাস ঘটনা, এটা তো একটা ভয়ের ঘটনা। আপনি তো অনেক দুর্নীতি আসছেন কিন্তু আরে এটা তো একটা মানে সারপ্রাইজের ঘটনা, এটা তো একটা অবাক করার দেখেন, এটা ঘটনা। সমাজের অনুষ্ঠান, মিথ্যা কথা যখন বলছেন। আমি মিথ্যা কথা বলছি না, আমি জানি কিছু তুমি তার ডর লাগে ভিতরে সাবার দেখা ইচ্ছা থাক আমার বুঝতে পারবেন সাপোর্ট থাকে আপনার কে বলছে? আচ্ছা আমি এটা বিশ্বাস করছি এটা হেসা থাকা আমার যে কাহিনী যখন দাদি দেখছে দুই ঘোড়া আর আমরা তারা কি জানেন ঘোড়া কেমনে ঘুমায়। ঘোড়া হচ্ছে সাইডটা ঠেঙ্গু করে দেমনে ঘুমায়, কিন্তু এদিকে দুই পাও একটু ওই পরে না, মিশা কথা কোন কি সাইড দাও বুঝি দিতে পারি। আচ্ছা এটা আমরা তো দেখছেন আমরা তো আমার দাদির লোক আমি হোম কম এটা দেখছি দেখো পরে নি দেই ভাই লগে এক খেলার মাঠ যে আগুন জ্বলে তারপরে ঘোড়া খায় ঘোড়া কি আবার খায় দুনিয়ার আরামতের কাহিনী। পরে দেই এক বিরাট হাতে ঘোড়া মানে ঘোড়ার লগে মিলতে আছে। ভেরি ইন্টারেস্টিং ঘটনা এটা। আমার ডর লাগতেছে আমি কইতেছি আমার ডর হইছে পরে দেই যা আরে ভাই বন্ধ দেন না দিয়া, আরে ওই আমার কাহিনী শেষ হইছে না রন বল এই হতর মতর প্ল্যান করতাম স্যার ভিতরে এটা সরাসরি মুখ খারাপ করে কিছু আচ্ছা ঠিক আছে মুখ খারাপ বলতাম না। পরে নেই একটু পরে দেয় এক বেডি মুড়ি বাজে আরে এনো মুড়ি বাজু কে রে পরে দেয় এদিকে কোন সুতাই না ভূতের ঘটনা। আরে ভাই এটা তো ভয় করছে না আমার তো অনেক ডর লাগছে কারণ জানি আমি এই সময় একবার চেষ্টা হয়ে আমি দেখ যে সময় আমি এই কাহিনীটা করি এই সময় আমি চেষ্টা হয়ে যাই। ভাই আমরা একটু বিরতি দেখেছি পরে আবার আইতেছি আমরা দর্শক বিরতির পর আমরা আবার সরাসরি চলে আসছি আমাদের অনুষ্ঠানে। আমাদেরকে এসএমএস করেছে কুদ্দুসের মা কইছে বুঝতে পারলাম কিন্তু এরকম না কিন্তু সব মিশা কথা হয়েছে। আমার জরিনের মা কইছে ওই আরে ভাই এসএমএস করতেছি তো জরিনের মা কইতেছে যে কিনা কয় আমরা কেরাম এরকম একটা কাহিনী হয়েছে ভেরি ইন্টারেস্টিং কিনা কয় আমরা এটা হুঙ্গা ভয় পাইতেছি। আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগতেছে। দর্শক আমরা এখন চলে যাচ্ছি আমাদের ফোন নাম্বারটা আমার দিতে পারবেন ফোন নাম্বার এখানে নাই। দর্শক আমরা এখন চলে যাচ্ছি আমাদের তৃতীয় নাম্বার গেস্ট ওনার কাছে, কারণ আমাদের এই গেস্ট কিন্তু একটু সমস্যা আছে। আমরা তো আপনার নাম আমার নাম রফিকা বুঝলি আমার ভাই আমার আগে জবরা রেখা আমরা কান বংশ আমি আপনাদের মিশা কথা আচ্ছা সব পরিচিত নমস্কার। আসলে আমার ঘটনা ভাই আমরা তো বিশ্বাস করি না এটা কিন্তু মিশা কথা আসলে এটা হেসা কথা বলতে আমি আসলে না এখানে তো সব মিথ্যা কথা, এখানে তো হেসা কথা কোনো জায়গা আমি জানি আমার হেসা কথা হয়ে গেলাম কি কি মনে করবে আমি কথা কইতেছি আমার মা জানি আমার সামনে খেলাইবো আসলে ভাই আমি জানি আমরা হেসা কথা বলতেছি তুমি এবার হাত লাগে আই এম কি তা কই আই আছে না ওই দিনকে আছে না বিচিত না আমরা হইয়া না একটা আছে না এত বড় একটা দ্বীপ আমাদের রাস্তায় ভাই আমরা নামটা কে জানি না রাস্তায় আসলে আমার নামটা ছিল আর যে রাসেলে, কিন্তু ওই যে মানুষের কিনা কিছু মানুষ আছে না পিছু পিছু লেগে থাকে। আর মেয়ে কাহিনী কর আসলে আমি আসলে ওইদিকে আরে ওইদিকে বলতে ওইখানে গেছি আর কি ওইখানে গিয়ে ওইখানে যাওয়ার পরে আমি ওইদিকে যাচ্ছি একটা মুখ দেখছি বিশ মিনিট 93টা পাও আমি বিষয়টা একটা ভাবছ না এমনি বার করছি এমনি আমি ভাই ভাই হ আমি কি যাচ্ছি আরে মিয়া এটা তো এরকম একটা কাহিনী আমার দাদা তো মনে হয় হুমকে না 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 এটা বুঝতে মিলতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি আসলে ভাই আসলে আমি একটা ভাই এমনি বার করে কয় আরে না ভাই আরে মিয়া তুই তো তাজি ওমা ভাই আইও আমাদের অনুষ্ঠান ভালো লাগছে না এই জন্য বুঝে আমাদেরকে বুঝে দিয়েছে আমিও দিচ্ছি তো।